একটা কলগেট আর একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু এই দুটো জিনিস একসঙ্গে মিশিয়ে মুখে লাগালে নাকি কয়েক মিনিটের মধ্যে মুখ হয়ে যায় একদম ধপধপে সাদা। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি এই ভাইরাল টোটকাটা কাজ করে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ঘরোয়া টোটকার ভিডিও খুব দ্রুত ভাইরাল হচ্ছে। এর মধ্যে কলগেট আর শ্যাম্পু মিশিয়ে ত্বক সাদা করার দাবিটাও অনেকেই নজরে কাটছে। অনেক ভিডিওতে দেখে সঙ্গে সঙ্গে নিজের মুখে ব্যবহার করতে চাইছেন, কিন্তু কোনো কিছু ভাইরাল হলে সেটা যে নিরাপদ বা কার্যকর এমন কিন্তু নয়। ভাইরাল দাবিতে বলা হয় কলগেটের সঙ্গে শ্যাম্পু মিশিয়ে ত্বকে লাগালে ময়লা দূর হয়ে ত্বক নাকি অনেক বেশি উজ্জ্বল দেখায়। কখনো কখনো ব্যবহারের পর ত্বক সাময়িকভাবে পরিষ্কার বা টান টান মনে হতে পারে। আর এখন থেকে অনেকেই মনে হয় ত্বক বুঝি সত্যি ফর্সা হয়ে গেছে, কিন্তু ত্বক সাময়িকভাবে উজ্জ্বল দেখালে আর ত্বকের স্বাভাবিক রং পরিবর্তন হওয়া দুটো এক জিনিস নয়। এখন আসি মূল কথায়। কলগেট মূলত দ্রুত দাঁত পরিষ্কার করার জন্য আমরা ব্যবহার করে থাকি, আর শ্যাম্পু তৈরি করা হয়েছে চুল ও মাথার ত্বক পরিষ্কার করার জন্য। অর্থাৎ দুটোর কোনোটি মুখের ত্বক ফর্সা করার জন্য তৈরি নয়। আর শুধু দুটো জিনিস মিশিয়ে মুখের রং স্থায়ীভাবে সাদা হয়ে যাবে এমন দাবির পক্ষে নিরপেক্ষযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাহলে কেউ কেউ ব্যবহার করার পরে ত্বক উজ্জ্বল দেখেছেন কেন? এর একটি কারণ হতে পারে ত্বকের উপরে থাকা তেল বা ময়লা বা মৃত কোষ সাময়িকভাবে পরিষ্কার হয়ে যাওয়া। ফলে কিছু সময়ের জন্য ত্বক একটু পরিষ্কার বা উজ্জ্বল মনে হতে পারে, কিন্তু এর পরিবর্তনকে স্থায়ী ফর্সা হওয়া বলাটা ঠিক নয়। কিছুক্ষণ পরে ত্বক আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সতর্কতা, কলগেট আর শ্যাম্পু দুটোই মুখের ত্বকের জন্য নির্দিষ্টভাবে তৈরি নয়। বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল তাদের ক্ষেত্রে জ্বালাপোড়া, চুলকানি, লাল ভাব, শুষ্কতা, অস্বস্তি হতে পারে। তাই শুধু ভাইরাল ভিডিও দেখে সরাসরি মুখে এই মিশ্রণ ব্যবহার করা ঠিক হবে না। তাহলে কলগেট আর ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে কি ধপধপে সাদা হওয়া সম্ভব? সোজা উত্তর, এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই। এই ধরনের ভাইরাল টোটকা দেখে সাময়িক পরিবর্তনকে স্থায়ী ফলাফল মনে করা উচিত নয়। ত্বকের স্বাভাবিক রং পরিবর্তন করার চেষ্টা না করে ত্বকের সুস্থতা ও পরিষ্কার রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, কোনো ঘরোয়া টোটকা ব্যবহার করার আগে অবশ্যই একটু যাচাই করে নিন, কারণ ভাইরাল মানে সত্যি নয়, আর ঘরোয়া মানে নিরাপদ নয়। যদি নতুন কিছু জানতে সাহায্য করে থাকে অবশ্যই একটা লাইক করে দিন। আর এমন ভাইরাল স্বাস্থ্য ও ঘরোয়া টোটকার আসল তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকুন।